This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরাতে চায় বিজেপি। নির্বাসিত লেখিকাকে ফেরানোর জোরালো দাবি রাজ্যসভায় তুললেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। तस्लीमा नसरीन wants to come back to Calcutta. ये उसका वो तस्लीमा नसरीনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা। পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। টিভি9 বাংলা এই খবর দেখায় এবং টিভি9 বাংলার সেই খবরই শেয়ার করেছেন তসলিমা নাসরিন। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যকেও। আমার কাছে তো খুব ভালো লাগছে, কারণ 18 বছর হয়ে গেল আমি কলকাতার বাইরে। এত কলকাতায় ফিরতে ইচ্ছে করে, ওখানে বই মেলা হয়, ওখানে ডাকে, তারপর আমারও ইচ্ছে করে কলকাতায় যেতে, কারণ বাংলা থেকে নিজের দেশ নির্বাসিত আমি। আর এই পশ্চিমবঙ্গই তো বাংলা, যেখানে আমি যেতে পারি। মানে আমার তো ভারতের ভিসা আছে, আমি সব রাজ্যে যেতে পারি, পশ্চিমবঙ্গে নয় কেন? থাকার জন্য যদি থাকতে না দেওয়া হয় ঠিক আছে, অন্তত আমি তো বাংলা বইয়ের মেলা এবং বাংলা সাহিত্যের অনুষ্ঠানে তো যেতে পারি। যাওয়ার ইচ্ছে করে, কিন্তু সম্ভব হয় না। তো কেউ যে আমার কথা মনে করেছেন, কেউ যে আমাকে ভেবেছেন আমার যে বাংলায় থাকা জরুরি, কারণ আমি বাঙালি লেখক, বাঙালির পরিবেশে থাকা যে জরুরি, সেটা যে কেউ যে অনুভব করেছেন, সেটার জন্য আমি তার কাছে খুব কৃতজ্ঞ। শ্রমিক ভট্টাচার্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গেই তো আমার সবচেয়ে বেশি পাঠক, ওখানে আমার প্রকাশক আছেন যারা আমার বই বের করছেন, কিন্তু বই মেলায় বই বের হচ্ছে, কিন্তু আমি সেখানে উপস্থিত থাকতে পারছি না। এটা তো কষ্টের। আমার নিজের দেশে সম্ভব হচ্ছে না বলেই তো আমি পশ্চিমবঙ্গে থাকতে চাইছি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে আমার প্রকাশক আছেন, পাঠক আছে, আমি কেন থাকতে চাইবো না? আমি কেন বিদেশ বিধিয়ে পড়ে আছি? কেন আমি অবাঙালির মধ্যে পড়ে আছি? আমার তো বাংলায় থাকতে ইচ্ছে করে, যেতে ইচ্ছে করে। কেন এতকাল সবাই মেনে নিয়েছে আমি জানি না, মেনে নেওয়া তো উচিত নয়। তারা আজকে ফিলিস্তিনে যদি মানবাধিকার ওখানে লঙ্ঘন করা হয়, তাহলে কলকাতার মানুষেরা রাস্তায় নামছেন, অথচ ভারতীয় উপমহাদেশেরই মানুষ আমি বাঙালি লেখক, আমাকে ওই বাংলা কলকাতা থেকেই বের করে দেওয়া হলো, মানে পশ্চিমবঙ্গ থেকেই বের করে দেওয়া হলো। ওই আমার মানবাধিকার নিয়ে তো কেউ ভাবেনি। তসলিমাকে কলকাতায় ফেরানোর পক্ষে জোরালো দাবি রাজ্যসভায় তুললেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এই নিয়ে কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের, ব্যাক টু ব্যাক শোনাবো। কি বলছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। যখন তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলা থেকে বার করেছিল, তখন তো সিপিএম সরকার ছিল, তখন শ্রমিক ভট্টাচার্যরা কী করছিল? বিজেপির একটা কথা ছিল না কেন? আজকে একটা আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য। এদের কাজটাই হচ্ছে এখন কোনোরকমভাবে ওই সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক ঝগড়া লাগিয়ে বিজেপি এখন বাজারে থাকতে চাইছে। ল অ্যান্ড অর্ডার এটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে। তা পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকলে পশ্চিমবঙ্গ সরকার ঠিক করবে কাকে আসতে দেবে কি আসতে দেবে না। ল অ্যান্ড অর্ডারটা তো আগে নাকি? বিজেপির এই লোকগুলো এরা অরিজিনাল হিন্দুও নয়, এরা সব ভেকদারি হিন্দু। কোনো হিন্দু এইভাবে কথা বলতে পারে না, অরিজিনাল হিন্দু। আমি লেখিকা হিসাবে তার পারদর্শীদের ব্যাপারে কোনো প্রশ্ন নেই, প্রত্যেকের স্বাধীনতা আছে, বলার অধিকার আছে, সেসব ঠিক আছে। কিন্তু যে তসলিমা নাসরিনকে সামনে রেখে সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, আমার বক্তব্য সেখান থেকে সে রাজ্য হোক কেন্দ্র হোক, তাদের উপেক্ষা করা উচিত। খামোকা একটা বাতাবরণ বিষাক্ত করার মধ্য দিয়ে আমরা সমাজকে শুভ বার্তা দিতে পারি না।
পরে খবরে আসি, ভোট নেই তাই কি জল নেই? কসবায় ভোট না দেওয়ায় জলের কল তুলে দেওয়ার অভিযোগ। ভোট না দিলে জল নেই বলেছেন তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না, এমনটাই অভিযোগ 107 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটা বড় অংশের। কাউন্সিলরের বিরুদ্ধে বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের কাছে নালিশে জানিয়েছে 40টি পরিবার। এই গরমে প্রবল জলকষ্টের আশঙ্কায় রাজডাঙ্গা পূর্ব পাড়ার বাসিন্দারা। স্থানীয়দের জানিয়েই বন্ধ করা হয়েছে কল, পরিবর্তে অনেকগুলি কলের ব্যবস্থা করা হয়েছে, দাবি লিপিকা মান্নার। রাজডাঙ্গা পূর্বপাড়ার ঠিক এই জায়গাতেই 4খানা কল ছিল। স্বাভাবিকভাবেই এই এলাকায় মূলত 4খানা কল থাকায় স্থানীয় বাসিন্দারা বলছেন তাদের সুবিধা হতো। পাশাপাশি তাদের অভিযোগ, এই 4খানা কল বন্ধ করে দিয়ে খালের পাড়ে কলের ব্যবস্থা করেছেন কাউন্সিলর লিপিকা মান্না। স্বাভাবিকভাবেই তাদের অসুবিধা হচ্ছে, আর যেহেতু তাদের অসুবিধা হচ্ছে তার জন্য তারা অভিযোগ জানাতে গেছিলেন কাউন্সিলর লিপিকা মান্নাকে, এবং তারপরও তাদের অভিযোগ যে কাউন্সিলর তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সেখান থেকে তাদের চলে যেতে বলেন। সেই জায়গায় মূলত এখনও পর্যন্ত তাদের অভিযোগ যে এই যে 4খানা কল যেহেতু এখানে নেই, অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে যথেষ্ট নিচু জায়গা, স্বাভাবিকভাবেই যারা বয়স্ক মানুষ তাদের অসুবিধা হয়। যদিও সব কিছুর অভিযোগকে নস্যাৎ করেছেন কাউন্সিলর লিপিকা মান্না। লিপিকা মান্নার স্পষ্ট দাবি যে 4-এর বদলে তিনি 24টা কল করেছেন যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। অন্যদিক থেকে যে দুর্ব্যবহারের কথা উঠে আসছে তা পুরোপুরি মিথ্যা, এমনটাই দাবি 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। ক্যামেরায় সূর্যেন্দ্র সঙ্গে সুশোভন, TV9 বাংলা। 4টে কল তুলেছে, বলছে কি যে সেটা আমাদের কোনো হবে না, তোমরা যাও যাও যাও। আর আমাদের এখানে একটা ছেলে বলতে কি একটা বলে যান না, বলছে গাড়ি আউট বলে টেবিলে চড় মেরেছে। তোমরা মিছিলে যাও না, আমরা কি বুড়ো মানুষ মিছিলে যেতে পারবো না? মিছিলে তোমরা যাও না, হ্যাঁ ভোট দাও না, মিছিলে যাও না, আমাদের সঙ্গে যাও না। ওরা যখন মিছিলে দীপিকা মান্না। একটা, দুটো, তিনটে, চারটে কল হলে সুবিধা হতো। বয়স্ক মানুষরাও গাড্ডায় তো লাভতে পারে না, ধরো সারা সকাল হলে কাজে বেরিয়ে যায়, বয়স্করা থাকে, বাচ্চারা থাকে, ওই জন্য এগুলো থাকলে একটু সুবিধা হতো। প্রায় যখন যাই কলের জন্য গেছিলাম, মানে আমাদের কলের অসুবিধা হচ্ছিলো বলছিলাম, আমরা বলেছি বলে আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছে, গেট আউট, এখান থেকে চলে যাও। কলের জন্য গেছিলাম, গেলে আমাদেরকে বললো যে তোমরা ভোটও দাও না, মিছিল মিটিংয়ে আসো না, তোমরা কি জানো আমি কিসের জন্য তুলেছি, এইসব কিছু বললো, আর অন্য কিছু অনেক কিছু বললো। পুরনো যে আমাদের কাউন্সিলর সুশান্ত দা ছিল, ওনার কাছে আমরা যাই, গিয়ে পুরো বিষয়টা দাদাকে আমরা গুছিয়ে বলার পরে দাদা আমাদেরকে হেল্প করে। কি হেল্প করে? যে আমি ওই যে কল আছে ওই কল করে দেওয়া হবে, আমাকে টাইম দিন। এটা ইররিলেভেন্ট, 4টে জায়গায় 12টা 24টা কল দেওয়ার পরে যদি আমি আবার তাদেরকে এই কথাটাই বলবো, যদি এই কথাটাই বলতাম তাহলে তো 24টা কল লাগাতাম না আমি। এটা তো না লাগালে না, অবাস্তব, যুক্তিহীন কথা। 12টা কল 24টা, মানে 24টা কল 4টের জায়গা, এটা তুমি নিজে ডিসক্রিমিনেশন হচ্ছে কেন? এটা আমি তো বুঝতে পারছি না। না 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 না, এরকম কিছু সিচুয়েশন নেই। আমি যাই পাড়ায় ঘুরি, ওখানে ঘুরেছি, ওখানের মানুষের কথা ভেবেছি, আর যখন আমি একটা জলের পাইপলাইন লাগিয়েছি তখন সার্বিকভাবে তাদের যথেষ্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। কে ভোট দিল কে দিল না সেটা বড় বিষয় নয়, পরিষেবা দেওয়াই জনপ্রতিনিধিদের কর্তব্য, বললেন বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ। তো আমাদের ডিউটি হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া। অ্যাবসলিউটলি। কে আমাদের ভোট দিল না দিল, কলকাতা শহরের অনেক মানুষই আমাদের ভোট দেয় না এরকম আছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদের জলের সার্ভিসটা বন্ধ করে দেবো। এটা কোনো কারণ হতে পারে না, ভোট না দেওয়াটা কোনো কারণ হতে পারে না, কারণ প্রত্যেক মানুষের কাছে আমরা দায়বদ্ধ, যে আমাদের পক্ষে আছে যে আমাদের পক্ষে নেই, প্রত্যেককে আমরা কলকাতা পৌরসভার পরিষেবা দেওয়ার জন্য দায়বদ্ধ। আমি ওয়াটারের যে এক্সিকিউটিভ বড় বারোর তাকে দিয়ে দিয়েছিলাম, আমি তাকে বলেও ছিলাম যে অন্তত একটা কল যেন ওখানে দেওয়া হয় যাতে লোকগুলো এই গরমের মধ্যে জলটা পেতে পারে। হ্যাঁ, এটা এখনো কেন হয়নি আমি জানি না, তবে আমি আবারও এক্সিকিউটিভকে নিশ্চয়ই বলবো যাতে ওখানে একটা লাইন ব্যবস্থা করে দেওয়া হয়। অবশেষে খেলায় রনে ভঙ্গ দিলেন মলয়, হলো না আস্থা ভোট। সর্বসম্মতিক্রমে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হলো। ইস্তফা দিয়েও খেলার কথা অবশ্য মলয়ের মুখে। 1 মাস দেখতে থাকুন ইঙ্গিতবাহী বার্তা সদ্য প্রাক্তন হওয়া চেয়ারম্যানের। দল বলেছে পদত্যাগ করতে, আমি পদত্যাগপত্র পেশ করেছি।
এখানে তো কন্টেস্টে করে ব্যাপার নেই। আপনি বলেছিলেন খেলা হবে, খেলা তো চলছে, এখনও চলছে খেলা। মাঠে গেলে এখনও দেখা যাবে কত ছেলে খেলাধুলা করছে। খেলা তো ওখানে 24 ঘন্টা চলো অমরাবতী মাঠে। এই খেলা কি চলবে? মাঠ দিয়ে শুরু হয়েছে, মাঠ দিয়েই শেষ হবে নিশ্চয়ই। কিভাবে শেষ হবে? খেলা যখন শেষ করবে খেলা শেষ হবে। কিন্তু খেলা তো চলছে, খেলা চলছে, মেলা চলছে, মাঠ বিক্রি হচ্ছে কে বললো? আপনি বলেছেন মাঠ বিক্রি হচ্ছে, এরকম একটা খবর মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিল, মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করে আপনাকে সরে যেতে বলল। সে তো কত খবরই হচ্ছে বাজারে। আমরা জানি মাঠে খেলা হবে, মাঠে মেলা হবে, মাঠে পুজো হবে, মাঠে ক্লাব চলবে, মাঠে দুটো মন্দির আছে, মন্দিরে পুজো চলবে, সব কিছুই চলবে। দলের জায়গায় খেলার জায়গায় একদম রেডি তো। মাঠে সব জার্সি পরে রেডি হয়ে আছে, খেলছে মাঠে, সব খেলছে মাঠে। কেউ বিক্রি করতে গেলে তারা ধরবে যে কে বিক্রি করতে যাচ্ছে। সামনে 1 মাস দেখতে থাকুন, দলের নিশ্চয়ই কোনো নতুন নির্দেশ কিছু থাকবে, সেগুলো দেখতে থাকুন, আপনারা দেখুন।